নমস্কার, আমার চ্যানেল এডুকেশন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গত দুদিন আগে যে সুপ্রিম কোর্টে যে রায় ঘোষণা হলো পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক বাতিল প্রসঙ্গে, আজকের আলোচনা সেই প্রসঙ্গেই। এই রায়ের খুঁটিনাটি বিষয় যেমন বলবো, তেমনি একজন সহ নাগরিক হিসেবে আমার সামান্য কিছু প্রশ্নও এখানে উত্থাপন করব। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই উঠে না, জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি। 25,752 জনের চাকরি এই সূত্রে বাতিল করা হলো। 3 মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যারা অযোগ্য রূপে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে সুদ সমেত, আর যাদের চিহ্নিত করা গেল না তাদের চাকরিটা গেল ঠিকই, কিন্তু তারা বেতন ফেরত দেবেন না। এর মধ্যে প্রতিবন্ধীরা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দেবীর চাকরি থাকবে। এর আগে যারা রাজ্য সরকারের অন্য কোনো পদে চাকরি করতেন তারা 3 মাসের মধ্যে পুরনো পদ ফেরত পাবেন। অপেক্ষমান তালিকার প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ তৈরির মামলা চলবে 8ই এপ্রিল পরবর্তী শুনানি। এই রায় যে ঘোষণা হলো, এই রায়ের পরে 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারার কথা বলা হচ্ছে, তা কি আদৌ সম্ভব? এত পরীক্ষার্থী যে সময় পরীক্ষা দিয়েছিলেন সেই ওএমআর নষ্ট করে দেওয়ার পরে তাদের ডিটেলস কোথা থেকে পাবে এসএসসি? তাদেরকে আবার পুনরায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে আহ্বান জানানো হবে, এই সামান্য সময়ের মধ্যে তা সম্ভব কি আদৌ? কমিশনের চালের মধ্যে কাঁকড় বাছাইয়ে ব্যর্থতার দায় নিতে হলো প্রত্যেকটি নিরপরাধ যোগ্য প্রার্থীকে। কি দোষ ছিল তাদের? কেন তাদের বলি হতে হলো? এর উত্তর দেবে কে? শুধুমাত্র ঘুষ দিয়ে পাওয়া মানুষগুলো আর কমিশনের ব্যর্থতাই আজকের আলোচনায় উঠে আসছে। কিন্তু এই ঘুষ খেলো কারা? কারা ঘুরপথে চাকরিতে ঢোকালো? তাদের কি শাস্তি হবে? তাদের নাম উঠে আসছে না কেন? সহনাগরিক হিসেবে দাবি রাখলাম তাদের নামগুলো প্রকাশ্যে আনা হোক এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আজকের এই অন্ধকারের সূচনা হয়েছে কিন্তু বিগত 7-8 বছর আগেই, যখন একটার পর একটা গোটা প্রজন্ম অপেক্ষা করেছে একটা এসএসসির জন্যে। দিনের পর দিন চাতক পাখির মতো বিগত এবং বর্তমান প্রজন্মকে বসে থাকতে হয়েছে একটা পরীক্ষার আশায়। সেই সময় আমরা কেউ প্রশ্ন করিনি কেন সঠিকভাবে নিয়ম করে শিক্ষক নিয়োগ হবে না, কেন আমাদের বাচ্চারা বিনামূল্যে সর্বোত্তম শিক্ষার অধিকার পাবে না। আজকের এই রায় শিক্ষার চূড়ান্ত অধঃপতনের উপর শিলমোহর মেরে দিল। সঠিকভাবে দ্রুততার সাথে নিয়োগ পদ্ধতি সম্পন্ন করে সুযোগ্য শিক্ষকদের হাতে যদি আবার আমাদের শিশুদের শিক্ষার দায়ভার তুলে দেওয়ার জন্য এখনও যদি আমরা দাবি না জানাই, তাহলে আর কিচ্ছু করার থাকবে না। আমাদের মৌলিক অধিকার আমরা শুধুমাত্র চুপ করে থাকার ফলেই হারিয়ে ফেলব। এরপর সমস্তটা যদি বেসরকারিকরণ হয়ে গেলে পারবেন তো মোটা টাকার বিনিময়ে নিজের শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।